হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর এর সাহায্যে ব্রান্ড RFL এর লোগোটি ডিজাইন করা যায়। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে এলিপস টুল নিলাম। শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে সমান করে একটি এলিপস ড্রা করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম। স্টক কালার রেড দিলাম এবং স্টক সাইজ 20 পিটি দিলাম। লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে সমান করে একটি লাইন ড্রা করলাম। এবার সিলেকশন টুলের সাহায্যে লাইনটি মুভ করে শিফট বাটন হোল্ড রেখে এখানে বসিয়ে দিলাম। এখন লাইনটি মুভ করে শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে লাইনটি কপি করে এখানে বসিয়ে দিলাম। একই পদ্ধতিতে লাইনটি মুভ করে শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে লাইনটি কপি করে এখানে বসিয়ে দিলাম। এখন লাইনটি মুভ করে শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে লাইনটি কপি করে এখানে বসিয়ে দিলাম। সর্বশেষ লাইনটি মুভ করে শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে লাইনটি কপি করে এখানে বসিয়ে দিলাম। লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে সমান করে একটি লাইন ড্রা করলাম। আবার লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে ড্র্যাগ করে একটি লাইন ড্রা করলাম। এর স্টক সাইজ কমিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড এরপর এখানে ফিল এবং স্টকটি কমা থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। টুলবার অপশন থেকে সেভ বিল্ডার টুল নিলাম এবং কালার অপশন থেকে রেড কালার সিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে অল্টার বাটন হোল্ড রেখে মাউসের সাথে মাইনাস সাইন থাকা অবস্থায় অবজেক্টের অপ্রয়োজনীয় অংশ ক্রমান্বয়ে কাট করব। মাউসের সাহায্যে এরকম ভাবে ড্র্যাগ করে অবজেক্ট ডিলিট করব। এখন অল্টার বাটন ছেড়ে দিই। মাউসের সাহায্যে অবজেক্টের উপর এরকম ভাবে ড্র্যাগ করে অবজেক্ট ইউনিট করে নিতে হবে। এখন ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। এই অ্যাঞ্চর পয়েন্ট ক্লিক করলাম এবং মাউসের সাহায্যে পয়েন্ট রাউন্ড করলাম। এরপর এই অ্যাঞ্চর পয়েন্টে ক্লিক করলাম এবং পয়েন্ট রাউন্ড করলাম। একটু জুম করে নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে এই অ্যাঞ্চর পয়েন্ট এবং এই অ্যাঞ্চর পয়েন্ট ক্লিক করে সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে পয়েন্ট দুইটি রাউন্ড করলাম। পেন টুল সিলেক্ট করলাম এবং পেন টুলের সাহায্যে এখানে আমি একটি পাথ ড্রা করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম। স্টক কালার ব্ল্যাক দিলাম এবং স্টক সাইজ 1 পিটি দিলাম। একটু জুম করে নিয়ে পাথটি মাউসের সাহায্যে মুভ করে এখানে বসিয়ে দিলাম। টুলবার অপশন থেকে রোটেট টুল সিলেক্ট করলাম। শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে পাথটি অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে কপি করলাম। এবার পাথটি মাউসের সাহায্যে মুভ করে এখানে বসিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। কালার অপশন থেকে রেড কালার সিলেক্ট করলাম। অল্টার বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে এরকম ড্র্যাগ করে অবজেক্ট থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে দিলাম। এখন এই অংশগুলো সিলেক্ট করলাম এবং এডিট মেনু থেকে ক্রমান্বয়ে ক্লিয়ার করে দিব।
এখন সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট গ্রুপ করলাম। টুলবার অপশন থেকে এলিপস টুল নিলাম। শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে সমান করে একটি এলিপস ড্রা করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম। স্টক কালার রেড দিলাম এবং স্টক সাইজ 30 পিটি দিলাম। মাউসের সাহায্যে বৃত্তটি মুভ করে এখানে বসিয়ে দিলাম। বৃত্তটির কোণার বাহিরের দিকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্টার বাটন হোল্ড রেখে এর সাইজ বাড়িয়ে দিলাম। এভাবে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে ব্র্যান্ড RFL এর লোগোটি ডিজাইন করে নিতে পারি। ও বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন এবং ভিডিও শেয়ার করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।